যে নারকীয় নৃশংস ঘটনা ঘটেছিল ষষ্ঠ শ্রেণীর ওই নাবালিকার ওপর, তারপর 4 জনের গ্রেপ্তারি হয়েছিল, একজন এনকাউন্টারে মৃত্যু হলো ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। দেখুন, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে কি গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে, আমরা এক্স্যাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। একেবারে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কঠোর বার্তা দেওয়ার কথা কিন্তু বলেছিলেন, তারপর এনকাউন্টারে মৃত্যু হলো। ইতিমধ্যে 4 জনের গ্রেপ্তারি হয়েছে, এনকাউন্টারে মৃত্যু হলো প্রভাস মণ্ডলের। আর বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের পর পোস্ট করেছেন দেবজিৎ সরকার। পুলিশের গুলিতে নিহত বারুইপুরে 12 বছরের নাবালিকাকে নির্যাতন এবং খুন করা প্রভাস মণ্ডল। পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর সময় গুলিতে মৃত্যু হয়েছে প্রভাসের। ডিভাইন জাস্টিস পোস্ট বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের।